হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাবার বাড়িতে আছি এবং সবার জন্য এই যে সকাল টাইমে চা বানিয়ে নিয়েছি, কারণ আজকে অনেক কাজ করতে হবে। বাড়িতে আজ বিশাল বড় আয়োজন, শুধুমাত্র একটি মানুষের জন্য। বাট সেই মানুষটি আর নেই। চাইলেও সেই মানুষটাকে দেখতে পারি না, কথা বলতে পারি না কিংবা ছুঁতে পারি না। খুব ইচ্ছে হয় যদি সেই মানুষটাকে আবার দেখতে পেতাম, কিংবা কিংবা সে মানুষটা আমাদের সাথে যদি আবার থাকতে পারতো, বাট সেটা চাইলেও কোনোদিন সম্ভব না। মাঝে মাঝে খুব আফসোসও হয় সে যদি আর কিছুটা দিন আমাদের সাথে থেকে যেত, যেটা আমরা এখন বললো কিন্তু আর সম্ভব না। বাবা নামের শাসন কিংবা ভালোবাসা যেটাই বলেন না কেন, চাইলে কিন্তু আর আমরা সেটা ফিরে পাবো না। গত বছর ডিসেম্বরের 16 ডিসেম্বরের দিন আব্বাই দুনিয়া ছেড়ে ত্যাগ করেছেন। দেখতে দেখতে কিন্তু একটা বছর হয়ে যাচ্ছে। এই ডিসেম্বরে 16 ডিসেম্বরে কিন্তু 1 বছর হয়ে যাবে। তারই নামে হচ্ছে ছোটখাটো একটু আয়োজন করছে, একটু মিলাদ পড়ানো হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়াই করবেন সবাই, আমিন। তো সকাল টাইমে হচ্ছে এখানে সবাই হচ্ছে হাতে হাতে কাজ করতেছিল, আর বাজারগুলো অবশ্য আগেই নিয়ে আসছিল। এখন হচ্ছে যে মাংসগুলো নিয়ে আসছে, তো এগুলো কাটাই ছিল, পিস করা ছিল। তো এগুলো আবার হচ্ছে একটু দেখতেছিল সাইজগুলো ঠিক আছে কিনা। তো গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবে, আর সাথে হচ্ছে ফিরনি রান্না করবে। তো ছোটখাটোর ভিতর হচ্ছে প্রায় হচ্ছে 200 থেকে 250 মানুষের হচ্ছে আয়োজন করা হচ্ছে। যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু অনেক বেশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আর এখানে হচ্ছে আপারা ভাবিরা দেন হচ্ছে খালা আছে, সবাই মিলে হচ্ছে মরিচ পেঁয়াজ আদা রসুন মানে মশলা জাতীয় যেগুলো আছে ওইগুলো হচ্ছে কেটে কেটে দিচ্ছিল। তারপর হচ্ছে সবকিছু হচ্ছে ব্লেন্ড করা হবে আবার। আর এর মাঝে হচ্ছে যে বাবু উঠে চলে আসছে, সে হচ্ছে সাথে করে তার ব্লেন্ডার নিয়ে আসছিল। আমরা অবশ্য ব্লেন্ডার ইউজ করতে গেলে অনেক সাবধানতার সাথে ইউজ করি, বাট তাকে দেখলাম একদম ব্লেন্ডারের উপর অনেক অত্যাচার করে কিন্তু ইউজ করছে, যেটা আমরা বাসায় সচরাচর করি না। অনেক যত্ন সহকারে কিন্তু কাজ করে থাকি। এখানে অবশ্য সাথে হচ্ছে বাবুর্চির সাথে একটা মহিলাও এসেছে কাজে হেল্প করার জন্য, বাট সে একা করে এটা পারলেও বাট অনেকটা কিন্তু সময় লাগবে। এর জন্য সবাই হচ্ছে হাতে হাতে কাজ করতেছিল। আব্বার নামে মিলাদ পড়ানো হচ্ছে, এটা আনন্দের বিষয়। তারপর হচ্ছে আমরা সবাই হাতে হাতে কাজ করব। এতে কিন্তু কোনো কষ্ট নেই আমাদের জন্য। আরও আনন্দের সহিত আমরা হচ্ছে সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিলাম। তো মোটামুটি এখানে এই যে এগুলো হচ্ছে মোটামুটি কিছু ব্লেন্ড করবে, দেন হচ্ছে কিছু কাটা হবে ব্রেস্তার জন্য। আর এদিকে হচ্ছে যে আদা রসুন তারপর হচ্ছে এগুলো হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর ওখানে হচ্ছে যে গুঁড়ো দুধ আছে পায়েস রান্না করার জন্য। তার সাথে হচ্ছে এই যে ডেকোরেটিং এর লোকও কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ঘিয়ের জার, অলরেডি দেখেছেন আমি এগুলো দিয়ে হচ্ছে ডিআই করেছি আমার কিচেনের জন্য। খুব সুন্দর হচ্ছে মানে জার বানিয়েছি। তো এই দুটো জার নিয়েই হচ্ছে বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে সাথেই হচ্ছে ভাপা পিঠা খাচ্ছিলাম। দেখা যায় কি ভাপা পিঠাটা হচ্ছে গরম গরম খেতে একটু ভালো লাগে, ঠান্ডা হয়ে খেতে গেলে দেখা যায় গলায় বেঁধে যায়, যেহেতু একটা শুকনো চালের জন্য একটু ড্রাই থেকে খুব বেশি। আর এদিকে হচ্ছে যে রান্না বান্নার হচ্ছে আয়োজন চলছে। দুইটা ডেক বসিয়ে দিয়েছে। ওই সাইডেরটা ফার্স্ট অফ অল হচ্ছে পায়েস রান্না করবো ওই সাইডেরটা, আর একটা হচ্ছে মানে মাংস আগে রান্না বসিয়ে দিবে। আমার বাপ চাচারা হচ্ছে 4 জন, দেখতে দেখতে 2 জনই হচ্ছে চলে গিয়েছে, বড় চাচা তারপর হচ্ছে আমার আব্বা মেজো। আর এই যে হচ্ছে আমার সেজো চাচা আর ছোট চাচা আছে আলহামদুলিল্লাহ। অনেকেই ভাইরা কিন্তু অনেক ঝগড়া মারামারি করে থাকে, বাট ছোটবেলা থেকে দেখে আসছে আমাদের বাপ চাচাদের ভিতর কখনো কোনো মারামারি কিংবা ঝগড়া কখনোই কিছু কিন্তু হয়নি। অনেক মিল মোহব্বতের ভিতরে কিন্তু তারা ছিল ভাইরা।
আর এখানে বসে যেহেতু খাওয়াবে, তো এখানে ভাই হচ্ছে লোকজনও চলে আসছিল, তো ছালনা টানাচ্ছিল উপরে, দেন হচ্ছে চেয়ার টেবিল এগুলো হচ্ছে ঠিকঠাক করতে হবে। তো এগুলো হচ্ছে আমার বড় ভাই করতেছিল, সাথে তাদের সাথে হেল্প করতেছিল। আর এদিকে হচ্ছে যে মোটামুটি কিন্তু মাংস একটা কিন্তু হয়েও যাচ্ছে। আর ওদিকে হচ্ছে ওই যে পায়েস বসিয়ে দিয়েছে, যেহেতু পায়েসটা হতে একটু টাইম লাগে। আর এদিকে এই যে মাংস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু বিরিয়ানি রান্না করবে, তো আগে থেকে এই যে মাংস হচ্ছে রান্না করে শেষ করে এখন হচ্ছে বড় বড় বলে হচ্ছে বেড়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে চালের হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল। এই যে হাঁড়িতে বাকি যে মশলাগুলো ওগুলো হচ্ছে অ্যাড করে দিয়েছে, এখন অবশ্য চালটা অ্যাড করবে আর পরে হচ্ছে মাংসটা অ্যাড করে দিবে। আর বাবুর্চির সাথেই হচ্ছে আমার কাকাও হচ্ছে হেল্প করতেছিল, মানে মোটামুটি হাতে হাতে সবাই কিন্তু হেল্প করতেছিল কাজে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় সময়ের সাথে সাথে, জন্য যাতে সবাইকে খাবার দিতে পারে। এই যে 2 ডাকে কিন্তু আলহামদুলিল্লাহ রান্না করা শেষ, এখন হচ্ছে দমে দিয়ে দিয়েছে। আমার কাকা হচ্ছে ডেকে আবার আমাকে বলতেছিল তুমি কি ভিডিও করবা, তাহলে আসো আমি তোমাকে একটু খুলে দেখাই। এখানে এই যে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল এবং একদম কিন্তু পারফেক্ট হয়েছিল মাংসের সাথে। যেহেতু মাংস ছিল প্রায় হচ্ছে 30 কেজি আর চাল ছিল 35 কেজি, খুব বেশি কিন্তু চাল ছিল না, একদম চালের সাথে মাংসটা সমান সমানই ছিল। তো একটা হচ্ছে আমাকে একটু খুলে তারপর হচ্ছে ফার্স্ট 1 প্লেট হচ্ছে আমাদের সবাইকে, ঘরের সবাইকে দিচ্ছিল। তো সবাই হচ্ছে বিসমিল্লাহ বলে মানে দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে এই যে সালাদের জন্য শসা এগুলো হচ্ছে কাটতেছিল। আর ওদিকে হচ্ছে ছেলেরা হচ্ছে টেবিল এগুলো হচ্ছে সেট করতেছিল, ভাই, চাচাতো ভাই, দেন হচ্ছে ভাইয়ের বাটা, এগুলো সবাই মিলেই হচ্ছে এগুলো সেট করতেছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খাবারও রেডি, আর এদিকে হচ্ছে টেবিল সেটও রেডি। এখন হচ্ছে নামাজ শেষ করে নামাজের পরে সবাই এখানে দোয়া দরুদ করবে, তারপর হচ্ছে খাবার খাবে। আর এদিকে হচ্ছে আমার ছোট চাচা, সে হচ্ছে এসে সবকিছু দেখতেছিল ঠিকঠাক আছে কিনা। এদিকে কিন্তু মানুষজন চলে আসছে, আর আমার ছোট চাচা সেই হচ্ছে দোয়া দরুদ করতেছিল। আমার ছোট চাচা যেহেতু মৌলানা, তো সেই হচ্ছে তার ভাইয়ের জন্য দোয়া পড়তেছিল।
এরপরে এই যে সবাইকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছে এবং কোনো খাবারে কিন্তু শর্ট পড়ে নাই। সব কিছু একদম পারফেক্টলি হয়েছিল আল্লাহর অশেষ রহমতে, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এর মাঝে হচ্ছে আমাদের খাবারটা ঘরে দিয়ে গিয়েছিল বোনদের জন্য। আর আর বাইরে হচ্ছে বাকি যারা ছিল মহিলারা তারা হচ্ছে বসছিল, ভাবিরা চাচিরা যারা ছিল তারা হচ্ছে বাইরে পড়ে বসছে। তো আজকের মতো তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।